যে একজন মানুষকে আমার ইচ্ছে হলো আমি তাকে থাকতে দিই। সুতরাং এর থেকে তো বড় অন্যায় কিছু হতে পারে না। সরকার পশ্চিমবঙ্গে ছিল সিপিএম এবং তারপর তৃণমূল সরকার, তারা তাকে আসতে দেননি। মূলত ধর্মীয় ইসলামী মৌলবাদীদের খুশি করছে। সনাতনী সংস্কৃতি, সেটাকে তারা বিভিন্ন নামে বলেন, সেটাকে কখনোই ভারতবর্ষে চলতে দেওয়া হবে না, সেটাকে নষ্ট করতে হবে। এবং তার জন্য তারা এক একজন এক এক রকম ভাবে তার বিরোধিতা করেন। এবং সেক্ষেত্রে এটা বামপন্থীদের তো একটা দীর্ঘকালের তাদের ট্র্যাডিশন যে তারা ইসলামী মৌলবাদীদের সঙ্গে এক ধরনের আতাত করে চলেছেন চিন্তা জগৎ। এবং শুধু যে তসলিমাকে সরিয়ে দিচ্ছেন না, তারা একটা মুক্ত চিন্তার ভাবধারাকে সরিয়ে দিচ্ছেন। তার একটা উদাহরণ দেখবেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কেউ তাকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলার ইতিহাস। গত প্রায় 70 বছর তাকে ধীরে ধীরে বিস্মৃত করে দেওয়া হয়েছে, কেউ জানেনই না। আমার মনে হচ্ছে যে আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা, পশ্চিমবঙ্গের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্যই তসলিমার ফিরে আসাটা প্রয়োজন। কেরালায় ধরুন সিপিএম সরকার ছিল, উনি গেছেন, সরকারের দায়িত্ব যে একজন আসছেন যার সিকিউরিটি থ্রেট আছে তাকে সিকিউরিটি দিতে হবে, এইটুকুই তো। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও সেটা করছে, আমরা খুব খুশি। গত 70 বছরের যে বুদ্ধিজীবী শ্রেণী, তারা বাংলার শিল্প সাহিত্য ইতিহাসের বড় ক্ষতি করে গেছে এই বিভিন্ন বিষয়কে বিস্মৃতির মধ্যে রেখে দিয়ে। দীর্ঘ 20 বছর পর তাসনিমা নাসরিন একদম বাংলায় ফিরছেন। ঠিক কোন চিন্তা ভাবনা থেকে তাকে নিয়ে আসার এরকম পরিকল্পনা করলেন? মূলত একটাই চিন্তা ভাবনা যে তসলিমা নাসরিন কেন কলকাতা বা পশ্চিমবঙ্গে থাকবেন। উনি তো সারা ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই যেতে পারেন। হঠাৎ পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো রকম কোনো পুলিশি কোনো কেস নেই, তাহলে উনি থাকতে পারবেন না। এটা একটা মানুষের যে শুধু তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর, তিনি যে মতটাতে হোক না কেন, তাদের সবার উপর হস্তক্ষেপ। যে একজন মানুষকে আমার ইচ্ছে হলো আমি তাকে থাকতে দিই। সুতরাং এর থেকে তো বড় অন্যায় কিছু হতে পারে না। এখন যে কারণেই হোক, কত যে দুটি সরকার পশ্চিমবঙ্গে ছিল, সিপিএম এবং তারপর তৃণমূল সরকার, তারা তাকে আসতে দেননি। মূলত ধর্মীয় ইসলামী মৌলবাদীদের খুশি করত। সুতরাং এখন আপাতত যখন সেই সরকাররা চলে গেছে, নতুন একটা সরকার এসেছে, তখন আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আসতে রাজি হয়েছেন এবং এই সরকারেরও তাতে কোনো আপত্তি নেই। এই যে আমরা জানি লেখক মানে তিনি যার চিন্তা ভাবনা করবেন সেটা লিখতে পারবেন, এটাই হওয়া উচিত। কিন্তু দেখা গেল তাসনিমা নাসরিন সেই কারণের জন্যই চলে যেতে হলো, দেশ ছাড়তে হলো। এই যে তৃণমূল বা বাম জামানায় আসতে পারলো না, কোনোভাবে কি ভোট ব্যাংক বাঁচানোর জন্য তাকে নিয়ে আসা হয়নি? আমার ধারণা যে ভোট ব্যাংক নিশ্চয়ই তার একটা অংশ, বিশেষত তৃণমূলের জন্য, সিপিএমের জন্য অংশ। কিন্তু শুধু তাই নয়, আমাদের এই বাম লিবারেল শুধু যদি ভোটের জন্য হতো, তাহলে যারা ভোট নিয়ে মূলত করেন রাজনৈতিক নেতা, তারা এগুলো বলতেন করতেন, সেটা বোঝা যায়। কিন্তু পশ্চিমবঙ্গের যারা বুদ্ধিজীবী বলে খ্যাত, যাদের সরাসরি ভোটের সঙ্গে যোগ নেই বা সরকারি কোনো পদ বা তার সঙ্গে যোগ নেই, তারা বিখ্যাত তাদের লেখার জন্য, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজের জন্য, ছবি বানাচ্ছে, নাটক বানাচ্ছে, তারা সবাই কিন্তু এই কাজটিকে সমর্থন করে এবং গত 20 বছর ধরে তারা কিছু বলেননি। কারণ তাদের একটা ধারণা আছে যে সনাতনী সংস্কৃতি, সেটাকে তারা বিভিন্ন নামে বলেন, সেটাকে কখনোই ভারতবর্ষে চলতে দেওয়া হবে না, সেটাকে নষ্ট করতে হবে। এবং তার জন্য তারা এক একজন এক এক রকম ভাবে তার বিরোধিতা করেন। এবং সেক্ষেত্রে এটা বামপন্থীদের তো একটা দীর্ঘকালের তাদের ট্র্যাডিশন যে তারা ইসলামী মৌলবাদীদের সঙ্গে এক ধরনের আতাত করে চলেছেন। সুতরাং এটা ভোটের বাইরেও আরো একটা বড় মানুষের চিন্তা জগৎ। এবং শুধু যে তসলিমাকে সরিয়ে দিচ্ছেন না, তারা একটা মুক্ত চিন্তার ভাবধারাকে সরিয়ে দিচ্ছেন। তার একটা উদাহরণ দেখবেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কেউ তাকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলার ইতিহাস। গত প্রায় 70 বছর তাকে ধীরে ধীরে বিস্মৃত করে দেওয়া হয়েছে, কেউ জানেনই না। আমি নিজে গত কয়েক মাস ধরে, যেহেতু শ্যামাপ্রসাদের উপর অনেক আলোচনা হচ্ছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, আমি নিজে অনেক জায়গায় গিয়েছি, সেখানে দেখছি যারা শিক্ষিত মানুষ, অধ্যাপক অধ্যাপিকা, তারাও কিছু জানেন না। এই যে একেবারে পরিকল্পিতভাবে কাউকে বিস্মৃত করে দেওয়া, সেটারই আরেকটা ধরন হচ্ছে তসলিমা নাসরিনকে বিতরণ করে দেওয়া। কারণ ধরুন কেউ একজন কবিতা লেখে, গান করে বা যাই হোক, সে পশ্চিমবঙ্গে, যার বয়স তখন ছিল ধরুন 16, 17, 18, প্রথম কবিতা লিখতে শুরু করেছে, তসলিমার কবিতা পড়েছে, ভালো লেগেছে, তারপর 20 বছর সে সেই লেখকের সঙ্গে আর দেখা করতে পারলো না, বইমেলায় তার সঙ্গে দেখা করতে পারলো না। এ তো একটা বড় ক্ষতি। সুতরাং আমরা এটাকে শুধু কেবল তসলিমার আশা দেখছি না, আমার মনে হচ্ছে যে আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা, পশ্চিমবঙ্গের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্যই
তসলিমার ফিরে আসাটা প্রয়োজন। এই যে আপনারা আনছেন, কোনো রকম মৌলবাদের কোনো থ্রেট কি পাচ্ছেন? দেখুন, এখন পর্যন্ত সরাসরি এরকম কোনো থ্রেট অন্তত আমি জানি না, কিন্তু দু একটা ভিডিওতে দেখেছি তারা বলেছেন আসতে দেব না ইত্যাদি ইত্যাদি। তো সেটা এখন আমার ধারণা আইন শৃঙ্খলার ব্যাপার। আবার বলছি, যারা তসলিমার বিরোধিতা করছেন তাতে কিন্তু আমার আপত্তি নেই। মুক্ত চিন্তায় তারাও বলতে পারেন যে না, তসলিমার লেখা ভালো না, তসলিমার এটা আমার পছন্দ না ইত্যাদি ইত্যাদি। আমার তা নিয়ে কোনো আপত্তি, কিন্তু সেটাকে আমার মতটা প্রতিষ্ঠা করার জন্য আমি হিংসা করব, তাকে তাড়িয়ে দেব, বা তার সমর্থনে যারা হবে তাদের উপর আক্রমণ করব, আর এটা তো কোনো এরকম ব্যাপার নয়। সারা পৃথিবীতে জুড়েই ইসলামী মৌলবাদীরা তা করছে। সালমান রুশদির নামটা সবাই বেশি জানেন। ধরুন এই প্যারিসে তাদের যে বিখ্যাত ওই ব্যঙ্গাত্মক পত্রিকাটা, আমার উচ্চারণটার চার্লে হেবডো বোধহয় নামটা, সেই পত্রিকার একেবারে 11 জন সাংবাদিক সম্পাদক সবাইকে তারা মেরে দিলেন, কারণ তারা একটা ইসলাম সম্পর্কে একটা কার্টুন বানিয়েছিলেন, বা হল্যান্ডের চিত্র পরিচালককে মেরে। সুতরাং, এবং সবচেয়ে বড় কথা যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা দেখছি যে বাংলাদেশে গত 70 বছর ধরে নিরন্তর আক্রমণ। সুতরাং তসলিমার প্রত্যাবর্তন আমাদের অস্তিত্ব বাঁচানোর একটা প্রয়াস। শুধু একজন লেখিকাকে নিয়ে, একজন লেখিকার স্বাধীনতা, শুধু ব্যাপারটা এত ছোট জিনিস না। আপনারা ঠিক কতটা প্রস্তুতি এখনো পর্যন্ত করে উঠতে পেরেছেন? দেখুন, আমাদের তো কোনোটাই খুব বড় সংগঠন নয়। আমরা আমাদের মতো করে যতটা পারছি করছি, এবং অত্যন্ত ভালো সাড়া মানুষের। সুতরাং আমার মনে হয় যে আমরা আমাদের মতো করে তাকে একটা উষ্ণ স্বাগত জানাতে পারব। সরকার কিভাবে হেল্প করছে আপনাদেরকে? দেখুন, সরকারের আলাদা করে কোনো সাহায্য কিন্তু করছে না, করার দরকারও নেই। আমরাও চাইনি, এটা সরকারি নয়। সরকারের যেটা দায়িত্ব সবসময়, যেমন উনি তো কেরালায় ধরুন সিপিএম সরকার ছিল, উনি গেছেন, সরকারের দায়িত্ব যে একজন আসছেন যার সিকিউরিটি থ্রেট আছে তাকে সিকিউরিটি দিতে হবে, এইটুকুই তো। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও সেটা করছে। আমরা খুব খুশি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের অনুষ্ঠানে নিজে এসে তসলিমা নাসরিনকে স্বাগত জানাবেন। সেটা একটা খুব ভালো বার্তা দেবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আমাদের এই মুক্ত চিন্তা, একটা মুক্ত পশ্চিমবঙ্গের পক্ষে এই সরকার, এই মুখ্যমন্ত্রী আছে। এই জন্য তাকে আমাদের বিশেষ। নতুন সরকার দুবার সরকার পরিবর্তন হয়েছে তাসলিমা নাসরিন যাওয়ার পর থেকে। এই যে নতুন সরকার আসলো, তাকে সে আসতে পারছে বাংলায়, কি মনে করছেন যে নতুন সরকার আসার পর কি বাংলা খানিকটা মুক্ত হতে পেরেছে? অবশ্যই অবশ্যই মুক্ত হতে পেরেছে। মানুষের অনেক সাহস বেড়েছে। আমরা দেখেছি অন্যান্য যে সমস্ত মৌলবাদী তোষণগুলো চলতো অপ্রয়োজনীয়, সেগুলো বন্ধ হচ্ছে। তবে এটা তো শুরু, আমাদের অপেক্ষা করতে হবে যে সমাজও সেটাকে কি করে নেয়। আমাদের আরো বড় মৌলবাদীরা তো ঠিক আছে, কেউ একটা বোম ছুড়লো, কেউ একটা কিছু করলো, যেটা আগেই বলেছি যে আমাদের গত 70 বছরের যে বুদ্ধিজীবী শ্রেণী, তারা বাংলার শিল্প, সাহিত্য, ইতিহাসের বড় ক্ষতি করে গেছে এই বিভিন্ন বিষয়কে বিস্তৃতির মধ্যে রেখে দিয়ে। আমরা মনে হচ্ছে যে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসছি।